আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আজি ছাত্র ভাইয়েরা, আমরা 47 নাম্বার কায়দা নিয়ে আলোচনা করতেছিলাম। আকসারু মা ইউখাফু লা ইয়াকুনু, অধিকাংশ ক্ষেত্রে যা ভয় হয় তা কি পাওয়া যায় না। অধিকাংশ ক্ষেত্রে যেটা ভয় হয় তাকে পাওয়া যায় না। আমাদের কিতাবের হাসিয়ার মধ্যে একটা উদাহরণ দেওয়া হয়েছিল। ওই উদাহরণটা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করছিলাম যে কোন একটা দলের কমান্ডার, আমির, দলের আমির যিনি হবেন তার নির্দেশ পালন করা এটা হচ্ছে ফরজ। আতিউল্লাহ ও আতিউর রসুল ও উলিল আমরি মিনকুম। আমিরের নির্দেশ পালন করা কিরা, এরা ফরজ। আমিরের নির্দেশের বিপরীত কাজ করলে এটা কি হবে? কথা বলেন না, এটা কি হবে না? জায়েজ হবে না। এজন্য হাসিয়ার মধ্যে একটা উদাহরণ দেওয়া হয়েছিল এই কায়দাকে সামনে রেখে। যদি এই কোন কমান্ডার তার সেনাবাহিনীদেরকে নির্দেশ দিল, কি নির্দেশ দিল? তোমরা ওই এই কেন্দ্রের মধ্যে থাকবা, এই গিরিপথের মধ্যে তোমরা কি করবা? অবস্থান করবা। এবং যার যার গিরিপথে থাকবে একে অপরকে সাহায্য করার জন্য অন্য গিরিপথে যাওয়ার কোনো কি নাই, প্রয়োজন নাই, নিষেধ করে দিল। এখন যদি যদি তাদের উচিত হইল আমিরের কি না করা, অবাধ্য না হওয়া, ঠিক আছে? তারা যদি মনে করে যে আমাদের এই গিরিপথটা নিরাপদ, অন্যদের গিরিপথ কি নয়, নিরাপদ নয়, তারপরও কি করতে পারবে না? আমিনের নির্দেশ হলো না যাওয়া, যাইতে পারবে না। ঠিক আছে? কথা বলেন না। এখন যে তারা ধারণা করতেছে, ভয় পাইতেছে যে ওই গিরিপথে কি করতে পারে, শত্রু কি করতে পারে, আক্রমণ করতে পারে। এরা তাদের একটা কি, একটা ধারণা। ঠিক আছে? এই ধারণার উপর নির্ভর করে আমিরের নির্দেশ অমান্য করা যাবে না। যেটা সাধারণত ভয় পায়, এটা ভয়ের জিনিস না, ওই জায়গায় কি করতে পারে? যেটা সাধারণত ভয় হয় এটা অধিকাংশ সময় কি এটা হয় না, পাওয়া যায় না। এটা অন্য একটা উদাহরণ দিয়ে বুঝাই, সহজে বোঝার জন্য। যে আমরা তো যুদ্ধের কথা কইলে মনে করি যে এটা তো বোঝা যায় না, যুদ্ধের বিষয় অনেক কিছু বিষয়। অন্য একটা উদাহরণ দেয়া সহজে বুঝেই। দেখবেন যে রাত্রে যদি বের হয় না ঘরে থেকে গ্রামগঞ্জে, বাড়ির ঘরের চতুর্দিকে কি আছে, গাছ আছে। ঘর থেকে বাইর হইয়া অন্ধকারে মনে হয় যে একটা গাছ কিন্তু দাঁড়ায় আছে, মনে হয় যে কোনো ব্যক্তি মনে হয় কি আছে, দাঁড়ায় আছে। হ্যাঁ, এরকম হয় না? কথা কয় না, হয় কি না? তাইলে আকসারও কি বলছে, আকসারও মা ইউখাফু লা ইয়াকুন, অধিকাংশ ক্ষেত্রে যা ভয় হয় তাকে পাওয়া যায় না। এটা বাহ্যিক একটা উদাহরণ দিলাম, বাহ্যিক একটা কি দিলাম, উদাহরণ দিলাম। তাহলে এবার কায়দাটা বুঝতে কি হইব, সহজ হবে। মানে মানুষ যেটা ভয় পায় তাই কি সেটাই কি হয়? ভয় পাইলেই কি হয়? যেমন রাত্রে অন্ধকারে কি পথ দিয়া চলতেছে, মনে হয় যে পিছন দিক দিয়ে কে যেন আমার কি করতেছে, পিছন দিকে কে যেন আইতেছে। এরকম জীবন আপনাদের হয়েছে? হ্যাঁ। এই জন্য মুরব্বীরা বলে যে এই রাস্তায় চললে যদি এটা অন্ধকারে চলে যায়,
পিছন দিকে তাকাইবে না, পিছন তাকাইলে কি হইব? হ্যাঁ, সমস্যা হইব। ঘাড় মটকে দিব। ঘাড় মটকে দিব। হ্যাঁ, পিছন দিকে তাকানো যাইবে না, সামনে চলবা। হ্যাঁ, এটা কথা সত্য। ভয় হইলেই এটা অধিকাংশ সময় কি যেরকম ধারণা করা হয় যেটা ভয় হয়, সেটা হয় না। ধারণা করছিলাম যে মনে হয় কেউ একজন দাঁড়ায় রয়েছে, আমার শত্রু মনে হয় দাঁড়ায় রয়েছে। পরে তসলাস মেরা দেখে কি রে, কি শত্রু তো নাই, গাছ দাঁড়ায় রয়েছে। কিরে, ঠিক না? এবার শরীয়তের মাসালার একটা উদাহরণ যেটা দিয়েছিলাম, যে আমিরের নির্দেশ পালন করা এটা কি? কথা কয় না, এটা হচ্ছে জরুরি, ফরজ। আতিউল্লাহ ও আতিউর রসুল ও উলিল আমরি উলিল আমরি মিনকুম। মিনকুম। তাহলে এখন যদি আমিরে তো নির্দেশ দিছিল, তোমরা এই গিরিপথে থাকবে, এই কেন্দ্রে থাকবে, তোমরা এই কেন্দ্রে থাকবে। এখন যদি এক কেন্দ্রের লোক তারা কি পায়, ভয় পায় যে আমাদের এই কেন্দ্রে কোনো ভয় নাই, তাদের কেন্দ্রে কি আছে, ভয় আছে, সুতরাং এই গিরিপথ ছাইরা ওই গিরিপথে যাই, বেশি লোক যায়, তাহলে কি আমরা শত্রুর কি করতে পারবো, মোকাবেলা করতে পারবো। কয় যেটা ভয় পায় অধিকাংশ সেটা কি হয় না। এটা ছিল তাদের একটা মনের কি ধারণা যে আমাদের এই গিরিপথটা কি নিরাপদ, আর ওদের গিরিপথ কি নয়, নিরাপদ নয়। এই ধারণা কইরা এই ভয়ে ওই জায়গায় তাদেরকে সহযোগিতার জন্য যাওয়ার কি নাই, আমিরের নির্দেশ অমান্য করে যাওয়ার অনুমতি নাই। কারণ যেটা ভয় পায় সেটা কি অনেক সময় যেটা যা ভয় হয় তা অধিকাংশ এটা হয় না। বা কথা কি বোঝা আসতেছে? কথা কয় না। একটা বাহ্যিক একটা উদাহরণ দিলাম আগে, সহজে বোঝার জি জন্য। আলহামদুলিল্লাহ। আরে ভাই, আগে যখন বিলে যাইতাম, তখন বিলে যখন একা একা রাত্রে থাকতাম, বিলে ঘরের মধ্যে ঘর বানায় থাকতাম মাছ মারার জন্য, তখন মনে হইতো যে কি ঘরের ভিতরে গেলে আশেপাশে একটু শব্দ হইলে দৌড় দিছে, কিন্তু কি ইঁদুরে, ইঁদুরে দৌড় দেওয়ার কারণে কি হয়েছে, শব্দ হয়েছে, মনে হয় কে কে মনে হয় আইসি। কিরে, শব্দ করছে কেডা? ইঁদুরের কারণে শব্দ হয়েছে, কিন্তু মনে হচ্ছে কি কোনো লোক কে আইছে। এরকম ভয় হইলে যেটা আকসারু মা ইয়াখাফু লা ইয়াকুন। কে ভাই, অধিকাংশ ক্ষেত্রে যা ভয় হয় তাকে পাওয়া যায় না। যে বস্তুর ক্ষেত্রে এই ভয় হয় যে এটা হচ্ছে একটা সংশয় মাত্র, ঠিক আছে? যে বস্তুর ক্ষেত্রে এই ভয় হয় যে এটা হচ্ছে একটা কি সংশয় মাত্র, তাকে একিন একিনি বিষয়ের কারণে কি দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। মানে কোনো বিষয়ের প্রতি একটা ভয় হয়েছে, কিন্তু এই ভয়টা কি তার মনের সন্দেহ, এই মনের সন্দেহের কারণে একিনি জিনিস কি দেওয়া যাবে না, কথা কয় না, ছেড়ে দেওয়া যাবে না। যেমন আমিরের আনুগত্য করা, এটা হচ্ছে কি ভাই একিনি বিষয়, জরুরি বিষয়, ঠিক না? কথা কয় না। আর এটাকে আমিরের আনুগত্যকে, আমিরের নির্দেশকে কোনো সংশয়ের কারণে ছেড়ে দেওয়া যাবে না। সংশয় হয়েছে কি ওই কেন্দ্রে কি আছে, কথা কয় না, শত্রুর কি আছে, ভয় আছে। এই ভয়ে এই কেন্দ্রকে ছাইরা ওই কেন্দ্রে যাওয়ার দর কি নাই, অনুমতি নাই। কথা কি বোঝা আসতেছে? কথা বলেন না। তারা যেটা মনে করতেছে আমাদের এই কেন্দ্রে ভয় নাই, ওই কেন্দ্রে কি আছে, ভয় আছে, এটা হচ্ছে তাদের কি মনের সংশয়। এই সংশয়ের কারণে এখানে জিনিস কি যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। ঠিক আছে? কাজেই যে আমার কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রে যায়, তাদের বাইকে সহযোগিতা করি, ঠিক আছে, তাদেরকে সহযোগিতা করা দরকার, এটা হচ্ছে মনের একটা কি, কথা কয় না, এটা হচ্ছে
মনের একটা সংশয় মাত্র, ধারণা। ধারণা, ভয়। এই ভয়ের কারণ যেটা ভয় হয় সেটা অধিকাংশ সময় কি সেটা হয় না। হয় না। এবার ভালো করে বুঝি যে এই মূলনীতির অধীনে ওই সমস্ত মাসালা অন্তর্ভুক্ত হবে। আগের যেমন মূলনীতির, ওই মূলনীতির অধীনে তাহারির যত মাসালা কি হয়েছে, অন্তর্ভুক্ত হয়েছে, এই মূলনীতির মধ্যেও ওই সমস্ত মাসালা কি হবে, অন্তর্ভুক্ত হবে, যেখানে রোজা রাখলে সমস্যা হওয়ার কি হয়, সংশয় হয়। কি বললাম, ভয় হয়। রোজা রাখলে কি সমস্যা হওয়ার কি হয়, সংশয় বা ভয় হয়। তাহলে কেবল এই সংশয়ের কারণে রোজাকে কি দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। যেমন উদাহরণস্বরূপ রমজান মাসে অনেক লোক কয় হুজুর গ্যাস্ট্রিকের কারণে কি রাখি না, রোজা রাখি না। তার ভয় কি, এই ভাই রোজা রাখলে গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে পারবো না, না খাইতে পারলে গ্যাস্ট্রিকে তার কি দিব, চাপ দিব, গ্যাস্ট্রিকে চাপ দিলে বিশাল তার কি হয়ে যাবো গা, সমস্যা হয়ে যাবে। এবার কথা কি বুঝতেছেন? এই ভাই, গ্যাস্ট্রিক কি হয়, না খাইলে গ্যাস্ট্রিক হয় নাকি খাইলে গ্যাস্ট্রিক হয়? অধিকাংশ সময় আজে বাজে জিনিস খাইলে গ্যাসে কি দেয়, চাপ দেয়। না খাইলে কি দেয় না, চাপ দেয় না। এই যে রমজান মাসে যদি এই ভয়ে রোজা ছাইড়া দেয়, তার এছাড়া কি নাই, অনুমতি নাই। এবার কথা কি বুঝতেছেন? তাহলে এই মূলনীতির অধীনে ওই সমস্ত মাসালা অন্তর্ভুক্ত হবে, হ্যাঁ, যেখানে রোজা রাখলে কি হয়, সমস্যা হওয়ার কি আছে, কথা কয় না, আশঙ্কা আছে। তাহলে শুধু এই সংশয়ের কারণে রোজাকে ছেড়ে দেওয়া যাবে না। কথা কি বুঝে আসতেছে? মনে করেন একটা মহিলার পেটে 4 মাসের কি আছে, বাচ্চা আছে। কয় মাসের যে বাচ্চার বয়স জানাইছে কেবল, নাকি? কথা কয় না। এখন যদি মহিলা ধারণা করে যে রোজা রাখলে বাচ্চার কি হইব, সমস্যা হইব, তার এই ধারণার কারণে রোজা ভঙ্গ করতে সে কি পারবে না। এবার কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, যদি এরকম একই হয়, বাচ্চার কয় মাস, বাচ্চার 8 মাস 7 মাস হয়ে গেছে গা, এখন যদি সে রোজা রাখে তাহলে পানি শূন্য হবে। পানি শূন্য হইলে বাচ্চা মরে যাওয়ার কি আছে, প্রবল ধারণা আছে। অভিজ্ঞ ডাক্তার যদি কি বলে থাকে, তখন সে কি করতে পারবে, রোজা ভঙ্গ করতে পারবে। শুধু সংশয়ের কারণে রোজা ভঙ্গ করার কি নাই, অনুমতি নাই। কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ। হুম। তো এই মূলনীতির অধীনে ওই সমস্ত মাসলাগুলো কি হবে, অন্তর্ভুক্ত হবে, যেখানে রোজা রাখলে কি হবে, সমস্যা হওয়ার কি আশঙ্কা আছে, সংশয় আছে। তাহলে কেবল সংশয়ের কারণে, সন্দেহের কারণে রোজা ভাঙ্গার কোনো কি নাই, অনুমতি নাই। 48 নম্বর কায়দা, আল আমরু ইজা জকা ইত্তাসা ওয়া ইজা ইত্তাসা জকা। এটাকে সহজে বোঝা যাবে, কিন্তু ব্যাখ্যা করলে অনেক কি ব্যাখ্যা করার কি আছে, প্রয়োজন আছে। আল আমরু ইজা জকা ইত্তাসা ওয়া ইজা ইত্তাসা জকা। যদি কোনো কাজ খুব সংকীর্ণ হয় তাহলে তা কি হয়, ইত্তাসা ব্যাপক হয়ে যায়। আর যখন ব্যাপক হয় তা কি হয়, সংকীর্ণ হয়। আল আমরু ইজা জকা ইত্তাসা ওয়া ইজা ইত্তাসা জকা। এবার কথা কি বুঝা আসছে, অর্থ বুঝা আসছে? কথা কয় না, কথা বলেন। আলহামদুলিল্লাহ। জি জি। এটা অর্থটা এইভাবেও করা যায়। কোন কাজ কঠিন হয়ে গেলে, আল আমরু ইজা জকা, সংকীর্ণ হওয়া মানে কি, কঠিন। কোন কাজ যদি কঠিন হয়ে গেলে তা সহজলভ্য চায়।
ইত্তাসা, সে কি চায়? ব্যাপকতা চায়, মানে সহজলভ্য চায়। আর সহজ হয়ে গেলে সেটা কি যায়? কাঠিন্যতা চায়। কি চায়? কাঠিন্যতা চায়। কঠিন। এটা সহজভাবে একটা সহজ উদাহরণ বুঝেন, যেটা আপনাদের কিতাবের মধ্যে কি আছে, উদাহরণ এটা দেওয়া আছে। মূল কিতাবের মধ্যে যে উদাহরণটা দিছে সেটা আগে বলে ফেলি নাকি? কথা বলেন না? হুম। ওটা বলে ফেলি। যে এর একটা মোরাদেফ কায়দা সামনে আসবো। আল মুশাক্কাত তাজলিবু তাইসির। কি ভাই? আল মুশাক্কাত, কথা বলেন না। আল মুশাক্কাত তাজলিবু তাইসির, সামনে একটা কি আসবে? কায়দা আসবে। যেখানেই কাঠিন্যতা সেখানে কি চায়? সহজতা চায়। কি চায়? সহজতাকে টেনে আনে। উদাহরণস্বরূপ, যে ক্ষুধার তাড়নায় সে কি করতেছে? ছটফট করতেছে। ঠিক না আছে? তাহলে মৃত্যু প্রাণী খাওয়া এটা কি ছিল? হারাম ছিল। কথা কয় না? মৃত্যু প্রাণী খাওয়া এটা কি? হারাম। দেখবেন যে ঠাঠারি বাজারে, আমগো ঢাকা শহরে যারা আছেন বুঝবেন এটা, রাত 11টার পর থেকে ফজরের আগ পর্যন্ত কেটে থাকে ঠাঠারি বাজারে। বিভিন্ন এলাকা থেকে, গ্রামগঞ্জ থেকে মুরগি আসে। রাত্রে কি হয়ে যায়, পাইকারিরা রাত্রে এসে কিনা নিয়ে আসে। ফজরের আগে বিক্রি কি হয়ে যায়, এগুলো শেষ হয়ে যায়। এগুলো কি আমাদের জানা আছে? দুনিয়ার কিছু খবরও রাখা লাগে। তাহলে কিতাব বুঝতে কি হয়? হুম। দেখবেন যে ওই জায়গায় অনেক মুরগি এইভাবে কি গেছে গা, গরমে বা যে কোনো কারণে রাস্তায় কি গেছে, মারা গেছে। তো ওই মুরগিগুলো কি করে দেয়, এনআই সাহেব ফালাই দেয়, বিক্রি তো আর করবো না। এগুলা করে কি, অনেক কেউ যদি এইভাবে নিতে চায়, মানে নিতে দিব মানুষ, এই মিয়া, মরা মুরগি নাও কিনলে। এই জন্য হোটেলের লোকেরা রাত্রে যায়, ঠিক না? তাদেরকে অল্প কিছু টাকা দিয়া এগুলো মুরগিগুলো নিয়ে আসে। টাটকা মরছে এগুলো, আইন না এগুলো পরে সুইল্লা মুইল্লা এগুলো কি করে, হোটেলে সুন্দর করে খাওয়ায়। হাজি বিরিয়ানি পাক করে। হ্যাঁ ভাই, কি বিরিয়ানি পাক করে? হ্যাঁ, আল্লাহর দান বিরিয়ানি, হাজি বিরিয়ানি। নাম তো মাশাআল্লাহ খুব সুন্দর। ওই মৃত্যু প্রাণীটা খাওয়া কি ছিল? হারাম ছিল না? ওখানে যদি, জি। হ্যাঁ, এই মৃত্যু প্রাণীটা ওই ব্যক্তির জন্যই বৈধ হবে যে নাকি হালাল কোনো বস্তু, ক্ষুধার তাড়নায় হালাল কোনো বস্তু পাইতেছে না। এমন ক্ষুধা, সে যদি না খায় কি যাবে, মারা যাবে। তাহলে এই সময় ওই মৃত্যু প্রাণী খাওয়া তার জন্য কি হালাল। কিন্তু হাজি বিরিয়ানিতে সবসময় খাওয়াইতেছে। কিরে ভাই, মিউট করে রাখেন না কেন? জি। কিন্তু এই সংকট চলে গেলে যখন কি যাবে গা, এই ছটফট ছিল, যে মৃত্যু যে ছটফট ছিল, এই সংকট যদি কিছু খাওয়ার কারণে যে সংকট চলে যায়, তখন হুকুম কি, আপন অবস্থায় ফিরে আসবে না। তখন আর মৃত্যু প্রাণী আর খাওয়া যাবে না। ওই যা ইত্তাসা, যখন কি হয়ে যাবে গা, কথা কয় না, যখন এটা কি হয়ে যাবে গা, বলেন বলেন, সহজলভ্য হবে। যখন এটা সহজ। ইত্তাসা, যখন এটা সহজ হয়ে যাবে, বা ব্যাপক হয়ে, ব্যাপক কি হয়ে যাবে, এটা ব্যাপক হয়ে যাবে। ব্যাপক। ইত্তাসা অসাত হয়ে যাবে, ব্যাপক হয়ে যাবে। তখন আর তখন কি হয়ে যাবে, জকা সংকীর্ণ হয়ে যাবে, মানে এটা, কথা কয় না, তখন এটা কঠিন হয়ে যাবে। কথা কয় না, কথা কয় না। তখন এই ব্যাপকতা কি হয়ে যাবে গা, সংকীর্ণ সহজ হয়ে হয়ে যাবে, যাবে। মানে তখন আর মৃত্যু প্রাণী খাওয়া তার জন্য এটা কি হবে না, বৈধ হবে না। যা
আল আমরু ইজা জাকা ইত্তাসা ওয়া ইজা ইত্তাসা জাকা। এই এই কায়দাটা কোন কিতাবে আছে? শিন নুন আশবাহ মানে ওয়ান আল আসবা ওয়ান আল নাজায়ের আসবাহ। মধ্যে আছে। এই কায়দাটার ব্যাখ্যা বিশ্লেষণ করলে আরো অনেক জিনিস কি হবে, সুস্পষ্ট হবে। আল আমরু জি ইজা করেন। জাকা ইত্তাসা ওয়া ইজা ইত্তাসা জাকা। ওয়াকা। তাহলে দেখবেন এই কায়দাটা শরীয়তের, কোরআন হাদিসের অনেক নস থেকেই নেওয়া হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কি চায়? বান্দার সবসময় কি চায়? সহজ চায়, কাঠিন্য চায় না, ঠিক না? কথা কয় না। ইরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ কি চায়? তোমাদের সহজতা চায়, ঠিক না? আল্লাহ তাআলা অন্য জায়গায় এরশাদ করেন, মা ইরিদিল্লাহু বিহি, না মা ইরিদিল্লাহু, না মা ইরিদিল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ। কি? লিয়াজআলা আলাইকুম মিন হারাজ। এই সমস্ত নস দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা বান্দার সহজ চায়। কি চায়? এর জন্য শরীয়তের অনেক আহকামের ভিত্তি বান্দার সহজতার উপর। কেননা যদি কঠিন হয় তাহলে বান্দার জন্য এটা কি হয়ে যাবে গা? কষ্টকর হয়ে যাবে। এই জন্য আল্লাহ বান্দার সবসময় কি চায়? সহজ চায়। আল্লাহ কি চায় না? কঠিন চায়। কঠিন চায় না। তাহলে আল আমরু ইজা জাকা ইত্তাসা ওয়াইজা ইত্তাসা জাকা। এই সমস্ত নস থেকে এই কায়দাটাকে কি হয়েছে? আনা হয়েছে। এবার ভালো করে বুঝি সহজ, যে শরীয়তের অনুমোদিত সহজ কাজ এটা দুই প্রকার। কয় প্রকার? এই কায়দাটাকে সব জায়গায় লাগানো যাবে না। আল আমরু ইজা জাকা ইত্তাসা ওয়া ইজা ইত্তাসা জাকা। শরীয়ত অনুমোদিত সহজ কাজ কয় প্রকার বললাম? দুই প্রকার। দুই প্রকার। একটা সহজ কাজ হইল যেগুলো শুধু সহজতার জন্য শরীয়তে নির্ধারণ করেছে। কি করেছে? শুধু সহজতার জন্য কি করেছে শরীয়তে এগুলোকে নির্ধারণ করেছে উল্লেখিত মূলনীতিতে। দেখবে আর না, সহজ কত প্রকার বললাম? দুই প্রকার। যেগুলো শুধু সহজতার জন্য নির্ধারণ করেছে, ঠিক আছে। দ্বিতীয় প্রকার হলো যেগুলো অন্যান্য প্রাসঙ্গিকতার কারণে শরীয়ত শরীয়তে এটা করার অনুমোদন দিয়েছে। এগুলোকে বলা হয় কি? রুখসত। রুখসত, ঠিক না? মুসাফির অবস্থায় নামাজ কসর করা এটা রুখসত না আজিমত? ঠিক আছে। এই নিয়ে আইমাদের মাঝে কি আছে? ইখতিলাফ আছে। তাইলে যেগুলো অন্যান্য প্রাসঙ্গিক, অন্যান্য কি, অন্যান্য কারণে প্রাসঙ্গিক প্রাসঙ্গিকতার কারণে যেগুলোকে শরীয়তে কি করছে? অনুমতি দিয়েছে। এগুলোকে বলা হয় কি? রুখসুত। এই কায়দার মধ্যে রুখসুত নিয়ে আলোচনা করা হইতেছে। আল আমরু ইজা ইত্তাসা, আল্লাহ তো অনেক কাজ সহজ করে দিয়েছেন, সেই সহজতার বিষয়ে এখানে বলতেছে না, ঠিক আছে। শুধু সহজতার জন্য শরীয়ত যেগুলো নির্ধারণ করেছে ওগুলো না, যেগুলা কোনো কারণ বশত কি করছে? কথা কয় না। কারণ বশত শরীয়তে করার কি দিয়েছেন? অনুমতি দিয়েছেন, যাকে আমাদের পরিভাষায় কি বলা হয়? তাকে রুখসত। এই কায়দার মধ্যে রুখসত নিয়ে কি চলতেছে? আলোচনা চলতেছে। আল আমরু ইজা জাকা ইত্তাসা ওয়া ইজা ইত্তাসা জাকা। কথা কি বুঝা আসতেছে? হুম। যদি কোনো উজরের কারণে কোনো কাজে সংকীর্ণতা আসে
তাহলে উজর বাকি থাকা পর্যন্ত তাতে ব্যাপকতা থাকবে, অন্যথায় নয় কোনো কারণবশত। যেটা উদাহরণ দেওয়া হইল, কি দেওয়া হইলো একটু আগে, উদাহরণ দেওয়া হয়েছে। মৃত্যু প্রাণী খাওয়া, এটাকে কারণ ছাড়া না কারণ বশত, মানে সে না খাইলে সে কি করবে, মারা যাবে। যেটাকে বলা হয় ইস্তেরার অবস্থা, নাকি কোন অবস্থা আছে, মানে একেবারে অনন্য পায়, অন্য কোন আর কি নাই, উপায় নাই মৃত্যু প্রাণী খাওয়া ছাড়া। এমতো অবস্থায় খাওয়া তার জন্য কি রুখসত, হালাল। যখন ওই অবস্থা থাকবে তখন সেটা তার জন্য কি হবে, হালাল থাকবে। আর না থাকলে কি হবে না, হালাল হবে না। তদ্রুপ ভাবে সফর করলে কসর করবে, যখন সফর শেষ তখন কসরও কি হয়ে যাবে গা, শেষ হয়ে যাবে। কথা কি বোঝা আসতেছে? ওইজা জকা ইত্তাসা, সফর এটা সহজ না কঠিন? হুম হুম এরা অনেক বক্তারাই বুঝতে পারে যে সফর যে কত কষ্ট। কি কথা কয় না? এক, আজকে দেখা যায় বাংলাদেশে এক প্রান্তে ওয়াজ, কালকে আরেক প্রান্তে কি ওয়াজ, তা যাইতেই হবে। এজন্য অনেক বক্তারা, তারা এত সহজ মনে করছে নামাজই ছেড়ে দেয়। কি রে? এখন আর চল ওখানে 2 রাকাত পড়ে না, পড়লুম সব একসাথে সব পড়লুম না। ওয়াজ টোয়াজ সাইরা পরে ওয়াজের পরে সব কি জোহর আসর মাগরিব যা আছে ওয়াজের পরে সার বলে। আবার উজুরের কারণে যেটা কায়দা কি বলছে, উজুরের কারণে যেগুলোর মধ্যে কি আসছে, সহজতা আসছে। কথা কয় না? শরীয়তে অনুমোদিত জিনিস, সহজ জিনিস কয় কয় বলছি, যেগুলো সহজতার জন্য শরীয়তে কি করছে, নির্ধারিত করছে এক প্রকার, এগুলো কোনো কারণবশত কি করছে, সহজতা আনছে, একে বলা হয় রুকসুত। এই রুকসুত আবার কয় প্রকার, কথা কয় না? মানে উজুরের কারণে যে রুকসুত শরীয়তে কি করছে, শরীয়ত কর্তৃক প্রদত্ত, তার ধরন আবার কি বিভিন্ন কারণে, বিভিন্ন রকম। কারণ উজুর বিভিন্ন হইলে তার ধরনও কি হইবে, বিভিন্ন ধরনের হবে। কিন্তু শেষ পরিণতির দিক দিয়া এই রুকসুত 2 প্রকার, কয় প্রকার, কি পরিণতির দিক দিয়ে এটা, হারাম বাকি থাকা সত্ত্বেও 1 নাম্বার প্রকার, হারাম বাকি থাকা সত্ত্বেও কাজটি করা সাময়িক উজরের কারণে মুবাহ। কি বললাম, হারাম বাকি থাকা সত্ত্বেও কাজটি করা সাময়িক উজরের কারণে কি, এরা সাময়িক উজরের কারণে এরা মুবাহ, মুবাহ। যেমন এক ব্যক্তি কারো কোনো ক্ষতি করলো, পরবর্তীতে ওই ব্যক্তি তাকে মাফ করে দিল, তাহলে যে ক্ষতি করলো তাকে আল্লাহ তাআলা এই ক্ষতির কারণে পাকড়াও করবেন না। ঠিক আছে? উদ্দেশ্য এটা নয় যে এই ক্ষতি করাটা তার জন্য মুবাহ হয়ে গেছে। কি হয়ে গেছে, মুবাহ হয়ে গেছে, বিষয়টা কি নয়, এরকম নয়। বরঞ্চ কি, মুবাহ হয়ে গেছে, ক্ষতি করা এটা কি নয়, হারাম নয়, বরং ক্ষতি করার পূর্বে যেমন হারাম ছিল এখনো কি হারাম। মাফ করার কারণে পরকালে তাকে পাকড়াও করা হবে না। বাকি হারাম বাকি থেকে সাময়িক সুযোগ প্রদানের আরেকটি উদাহরণ হলো, মনে করেন অন্তরে প্রশান্তি প্রশান্ত রেখে মুখে কুফরি কালিমা উচ্চারণ করা। কি করা, অন্তরের মধ্যে কি রাখছে,
কথা কয় না, আল্লাহর উপর কি রাখছে? ভরসা বা ইমান আছে। অন্তর প্রশান্ত রেখে, মানে আল্লাহর উপর কি আছে, তার বিশ্বাস আছে। তারপরও মুখে কোনো কুফরি কালাম কি করছে, উচ্চারণ করছে, এরা বাধ্য হওয়ার কারণে, ঠিক আছে, কি কারণে, তাহলে তাকে পরকালে কি করা হবে না, পাকড়াও করা হবে না। রুকসুদের এই প্রকার, যেটা যেটা বলা হলো রুকসুদ প্রথম প্রকার, রুকসুদের প্রথম প্রকার, হারাম বাকি থাকা সত্ত্বেও কাজটি করা সাময়িক উজরের কারণে, এটা কি, মুবা মুবা। এই রুখসতের প্রকার হুকুম হইল, যদি সে সবর করে, তাহলে সবর করে যদি মৃত্যুবরণ করে, তাহলে এই কারণে আল্লাহ তাআলার কাছে কি পাবে, সওয়াব পাবে। কি পাবে? কেননা সে আল্লাহর হুকুমকে বড় মনে করে নিজের জীবন সে দিয়েছে। এই জন্য কালিমা কুফর কি করে নাই, উচ্চারণ করে নাই। কিন্তু কটা কি ছিল, মুবা ছিল। দ্বিতীয় রুখসত হচ্ছে এমন, যার কারণে হুরমত হারাম হওয়া কি হয়ে যায়, যার কারণে হারাম হওয়াটা কি হয়ে যায়, হালাল হয়ে যায়। ওই জায়গায় যদি হারামকে গ্রহণ না কইরা সে যদি এন্তেকাল করে, তাহলে সে কি হবে, গুনাহগার হবে। কি হবে? কথা কয় না। রুখসতের দ্বিতীয় প্রকার কি, এমন এমন যার কারণে হুরমত, অর্থাৎ হারামটা কি হয়ে যায়, হালাল হয়ে যায়। যার উদাহরণ আমরা দিছিলাম আগে, তীব্র ক্ষুধার কারণে। কিসের কারণে? কথা কয় না। তীব্র ক্ষুধার কারণে যদি প্রাণ চলে যাওয়ার কি থাকে, আশঙ্কা থাকে, তাহলে মৃত্যু প্রাণী খাওয়া তার জন্য, মৃত্যু প্রাণী যেটা হারাম, তা খাওয়ার জন্য কি হয়ে যায়, হালাল হয়ে যায়। এখন যদি এই হালাল সে কি গ্রহণ না করে সে যদি মারা যায়, তাহলে সে কি হবে, গুনাহগার হবে। কথা কয় না। সে কি হয়ে যাবে গা, গুনাহগার হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? এবং সে আত্মহত্যাকারী, সে কি হয়ে যাবে গা, অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে রুকসুদ কত প্রকার হইল? কথা কয় না। রুকসুদ কি, দুই প্রকার। দ্বিতীয় প্রকারের কথা এই কায়দার মধ্যে বলা হয়েছে, আল আমরু ইজা জাকা ইত্তাসা, ওইজা ইত্তাসা জাকা। আরেকটা বিষয়, আল আমরু লিল উজুব মালাম ইয়াকুন করিনাতু কে খেলাফিহি। আল আমরু, কতক্ষণ, লিল উজুব মালাম ইয়াকুন করিনাতু খেলাফিহি। এই জায়গায় আমর দ্বারা উদ্দেশ্য বিষয় নাই, আমর দ্বারা উদ্দেশ্য কি, নির্দেশ। কথা কয় না। আল আমরুলিল উজুব মালাম মালাম তাকুন করিনাতু খেলাফিহি। এই কায়দারা কোন কিতাবে আছে আগে নির্ধারণ করিতে ভাই। র, মানে, কথা কয় না। র দ্বারা কোন কিতাব এটা, কথা কয় না রে। হুম। নুরুল শামস, আনোয়ার। হ্যাঁ, নুরুল আনোয়ার। আমরা কি নুরুল আনোয়ারের কথা কইছিলাম? কথা কয় না। না মানারুল উসুল? মানারুল রশিদ বলছিলেন। তো আমি এক হ্যাঁ। কিতাবে বইয়ে দেখলাম নুরুল আনোয়ার এই জায়গায়, মানে এই ইয়ের ভিতরে, কায়দার ভিতরে। না না, আমাদের কিতাবের শুরুতে দেওয়া আছে সুস্পষ্ট ভাবে, র দ্বারা কোন কিতাব সেটা করছে, মানারুল উসুল। মানারুল উসুল। না, আমি এই কারণেই বললাম, দেখি এক কিতাবের ভিতরে নুরুল আনোয়ার লিখছে রদারা এই জায়গায়। না না, আল আমরুলিল উজুব মালাম
তাকুন করিনাতু খেলাফিহি। নির্দেশমূলক মানে আমর যেটা নির্দেশমূলক, এটা অজীবের জন্যই, যদি এর বিপরীত কোনো করিনা না থাকে। কি বললাম? নির্দেশটা সবসময় কিসের জন্য হবে? আল আমরু লিল উজুব। আল আমরু লিল উজুব, কতক্ষণ পর্যন্ত উজুব? মালাম তাকুন করিনাতু খেলাফিহি। যদি এর বিপরীত কোনো করিনা না থাকে তাহলে আমরটা কিসের জন্য হবে? কথা কয় না। আমরটা উজুবের জন্য হবে। ভাই আমরা তো আমর কারে কয়, এটা মিজান কিতাব যখন পড়ছি তখন ও আলোচনা হয়েছে আমর কারে কয় নাকি। এলমুস সিগা যখন পড়ছি তখন এগুলো কি হয়েছে, বিশেষ কি হয়েছে, নাহাবিমির কিতাব যখন পড়ছি এগুলো নিয়ে বিশেষভাবে কি হয়েছে, আলোচনা হয়েছে। যে অন্যকে কি বলা? ইফআল বলা, নির্দেশমূলক শব্দ বলা নাকি। আর শরীয়তে আমরের অর্থ হইল অন্যের উপর কোনো কাজ বাধ্য করা। কি ভাই? শরীয়তের আমর মানে অন্যের উপর কোনো কাজ কি করা? বাধ্য করা। যদি আমরটা মুতলাক হয়, করিনা ছাড়া হয়, কি ছাড়া হয়, কোনো করিনা নাই, কেন এই নির্দেশ দেওয়া হইল নাকি, তাহলে এটা অজীবের অর্থে হবে। কিসের অর্থ হবে? কথা কয় না। আমরে মুতলাক যেটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে তো আমরের সিগা নাই, আছে তোমাদের ফরজ করা হয়েছে। আমিনু কামা আমানান নাস। কি? আমিনু, মানুষ যেভাবে ইমান আনছে তোমরা সেভাবে কি করো? ইমান আনয়ন করো। আমিনু। আল্লাহ কি দিলেন? নির্দেশ দিলেন। এখানে কোনো করিনা আছে না আমরে মুতলাক? কথা কয় না। এটা কি ভাই? এই জন্য জমহুরে উলামায়ে কেরাম বলছেন, যদি আমর যদি কি হয়, আমরে মুতলাক হয়ে থাকে তাহলে উজুবের জন্য আসে। কিসের জন্য আসে? হ্যাঁ, যদি কোনো ওয়াজিবের খেলাফ যদি কোনো আলামত পাওয়া যায় তাহলে এটা কি হবে না? অজীবের জন্য হবে না। তো অজীবের জন্য না হইলে কিসের জন্য হবে? আমরের বিভিন্ন কি আছে, বিভিন্ন অর্থ করিনার দ্বারা কি